ওয়েলকাম ব্যাক গাইস আর একটা ভিডিও ভাইজ্যাকে। আজকে আমরা যাচ্ছি ডলফিন নোজ লাইট হাউস এক্সপ্লোর করতে। এটা একটা মাউন্টেনের ওপর সিচুয়েটেড আছে। তো চলুন আমাদের সাথে। লোকটাকে দেখুন একবার কিভাবে রোড ক্রস করছে, জীবনে ভয় নেই। ওয়েদারটা পারফেক্ট আছে, না গরম না ঠান্ডা, হালকা ক্লাউডি অ্যান্ড প্রচুর হাওয়া দিচ্ছে। ওয়েদারটা এখানে যতদিন আমরা থাকলাম 2 ডেজ, তো এখানে ওয়েদারটা বলতে গেলে পুরো পারফেক্টই ছিল, না বেশি গরম না বেশি ঠান্ডা। ভাইজ্যাকে যা দেখলাম, ফ্লাইওভার পুরো গার্ড দেওয়া রয়েছে, দুদিকেই রেলিং দিয়ে বন্ধ করে দেওয়া রয়েছে। ওইদিকে মনে হয় কোনো ফ্যাক্টরি রয়েছিল, অত ভালো করে বোঝা যাচ্ছে না। এখানে এত বড় গার্ড দেওয়া রয়েছে দেখে, ইভেন এদিকে কাজও চলছে দেখতে পাচ্ছি। এখানে আরো রেলিং টেলিং দেওয়া হচ্ছে। একটা নেভি এদের এখানে বিশাখাপত্তনমের। ফ্লাইওভার দিয়ে নামার পরই পোর্টের সামনে চলে আসে নেভি বেস রয়েছে। সব কিছুই নেভিদের জন্য এখানে করা রয়েছে, জিম থেকে শুরু করে সুইমিং পুল, ওদের হসপিটাল, ওদের ট্রেনিং স্পট, পুরোটাই নেভিদের জন্য ওখানটা বানানো। অ্যান্ড ইভেন এই রোডটা খুবই সুন্দরভাবে ডেকোরেট করা রয়েছে, কাজগুলো ওয়েল ট্রিমড রয়েছে, দুদিকেই এরকম গার্ড দেওয়া রয়েছে, সব রেড দিয়ে মার্কিং করা রয়েছে। এদিকে যত কোয়ার্টার্স রয়েছে সবই নেভিদের জন্যই ডেডিকেটেড আছে। আর এখানে বড় বড় অয়েল ফ্যাক্টরিজরাও কোম্পানি খুলেছে, এইচপির আছে, বিপিসিএল এর রয়েছে। 1968-এ এস্টাবলিশ করা হয় এখানে ইস্টার্ন নেভাল কমান্ড, বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশে। এখানে নেভাল বেস তাই খুবই স্ট্রং আছে, আর চারিদিকে এখানে নেভির সব হেডকোয়ার্টার্স রয়েছে। এই এরিয়াটা হাইলি গার্ডেডও রয়েছিল, তো তাই জন্য আমি অত বাইরে দিয়ে এরকম ভিডিও করতে পারছিলাম না, কারণ যদি ওরা বলে যে কেন এরকম ভিডিও বানাচ্ছ এই সেই এক্সেট্রা এক্সেট্রা, তো আপনাদেরকে যেটুকুনি দেখানো পসিবল হচ্ছে আমি দেখাচ্ছি। এখানে প্রত্যেকটা জায়গায় নেভিদের সব জিনিস বানানো রয়েছে, নেভিদের জন্য এক একটা পুরো ল্যান্ড ডেডিকেটেড করা রয়েছে। হিলসের ওপরে নেভি বেসের নাম লেখা রয়েছে। আমার জন্য যতটা পসিবল হচ্ছে আমি সেই অনুযায়ী আপনাদেরকে দেখাচ্ছি, কারণ ওদের সাথে নেভিদের সাথে আমি তর্ক তো করতে পারবো না যে না আমার ইউটিউব রয়েছে আমি বানাবোই এখানে। একটা ওদের সিকিউরিটিরও ব্যাপার রয়েছে, তো ওদের সিকিউরিটি তো হ্যাম্পার করতে পারবো না আমি। তাই জন্য এখানে যেটা ওপরে দেখতে পাচ্ছেন, এটা এইচপির লাইন যাচ্ছে পুরো। এখানে এইচপির বড় বিশাল বড় ফ্যাক্টরি রয়েছে। আই গেস এখানে ক্রুড অয়েল আসে and তারপর এখান থেকে ফিল্টার হয়ে এগুলো এখান থেকেই পাঠানো হয় চারিদিকে। বড় বড় এইচপির সব ট্যাঙ্কার রয়েছে। এই পাইপ লাইনটা অনেক দূর যাচ্ছিল, অ্যান্ড এখানে সোলার প্যানেল ভর্তি রয়েছে। 2-3 একর্স ল্যান্ডের ওপর তো মনে হয় ওরা সোলার প্যানেল বসিয়ে রেখেছে। এটা মনে হয় পোর্টের জন্যই রেখেছে। হাফ অফ দ্য পোর্ট মনে হয় সোলার প্যানেল দিয়ে চলে, বা ফুল পোর্টও চলতে পারে থ্রু দ্য সোলার এনার্জি, সেটা তো জানি না। বাট অনেক সোলার প্যানেল বসানো রয়েছে, এনার্জি ইউজ করছে ওরা। আর এখান দিয়ে উপর দিয়ে পোর্টও দেখা যাচ্ছে। এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পোর্ট অ্যান্ড ডকইয়ার্ড আফটার বোম্বে ডকইয়ার্ড। তো সার্ভিসিং হয়, যে কোনো শিপ আসলে রিপেয়ার হয় ডকে। এখানে হাল বানানো রয়েছে, তাই শিপসরা এসে এখানে লোড আনলোড করে রিপেয়ারিং স্টার্ট হয়। ভিউটা খুবই সুন্দর ছিল এই ওপর দিয়ে। এইচপির গ্যাস লাইন যেটা নিচ দিয়ে রেখেছিলাম, এখন এটা উপর দিয়ে দেখা যাচ্ছে। আমি এখন ডলফিন নোজ লাইট হাউসের সামনে পৌঁছেই গেছি, আর 5 মিনিটস ড্রাইভ রয়েছে। পুরো মাউন্টেনের উপর দিয়েই রয়েছে ভিউটা এখন আমাদের।
আমরা এখন ডলফিন নোজের দিকে যাচ্ছি। পুরোটা মাউন্টেনের মতন রোড রয়েছে এবং স্পাইরাল রোড রয়েছে, এদিক ওদিক দিয়ে যাচ্ছে। পুরো মাউন্টেন কেটে বানানো হয়েছে রোডটাকে। ইভেন আমরা একটা জায়গায় ল্যান্ডস্লাইডও দেখলাম, মানে গাছগুলো পড়ে গেছিল ওইখানটাতে। এখানে ম্যাপে দেখতে পাচ্ছেন যে পুরো এরকম জিগজ্যাগ লাইন রয়েছে, এরকম ভাবেই ঘুরে ঘুরে স্পাইরালিং করে করে উঠতে হবে। এই হিলটা অনেকটাই উঁচু, ডলফিন নোজ লাইট হাউসটা অনেকটাই উঁচুতেই তৈরি করা হয়েছে। এতটা উঁচু পাহাড়ে উঠছি আমরা। এখানে আমরা এখানে দাঁড়াবো, দাঁড়িয়ে একটু ভিউ দেখবো। এটা সিটি, উপরে দাঁড়িয়ে যাবেন। এটা হাইলি গার্ডেড মিলিটারি জোন আছে, পুলিশ দিয়ে গার্ড এখানে এন্ট্রি করাতে হয়। এন্ট্রি করাতে গেছে ও। গাড়ি আসলে ওরা গাড়ির নাম্বার অ্যান্ড ইভেন কোথা থেকে এসছে এইসব ডকুমেন্টস নিয়ে ওরা নোট ডাউন করে নেয় ওদের রেজিস্টারে। তো তারপরে আমাদের এন্ট্রি দেয়। এটা হচ্ছে পার্কিং এরিয়া। এখান থেকে সোজা ঢুকে গেলেই ডলফিন নোজ হাউসে যাওয়া যাবে, লাইট হাউসে। এখানে টিকিট কাটতে হয়। এই গেটটা ক্রস করার পর এখানে একটা টিকিট কাউন্টার রয়েছে, এখানে টিকিট কাটতে হবে। বেশি টিকিটের দাম নেই, জাস্ট 10 রুপিস রয়েছে ইচ পার্সন। মানে আমাদের দুজনের জন্য 20 লাগবে। সো আমাদের টিকিট কাটা হয়ে গেছে, এখন আমরা হেঁটে হেঁটে যাব। এটা পুরোটাই আপহিল, তো একটুখানি উঠতে কষ্টই হচ্ছিল চলতে, বিকজ স্টিপ রয়েছে স্লোপটা, প্লেন না। তো এখন আমরা যাচ্ছি এন্ট্রি করতে। পুরো গ্রিনারি গ্রিনারি আছে, আর একটু উঁচু জায়গাতে আছে, তো তাই জন্য একটু হাঁটতে হচ্ছে। তো সেটা আমরা এখন গিয়ে দেখি কোন দিকে কি আছে। উঠতে উঠতে দম লাগছে আমাদের, আমরা হাঁপিয়ে যাচ্ছি, তাও আমরা হাঁটছি। সামনে লাইট হাউস দেখা যাচ্ছে, আর আমরা এইমাত্র খেয়েছি, খেয়ে হেঁটে লাইট হাউস দিয়ে দেখি না উপরে গিয়ে কিরকম ভিউ দেখা যাবে পুরো। তো ওখানে লাইট হাউসে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে কেমন লাগে দেখতে। এটা আছে লাইট হাউস। খুলে যেতে হয়, দেখছেন। এটা আছে ডলফিন নোজ লাইট হাউস। কোথায় কোথায় না লাইট হাউসগুলো আছে সেটা লাইট হাউসের ওপরের দিয়ে গিয়ে ডকইয়ার্ড, এদিকে এখানে একটা চিপ দাঁড়িয়ে রয়েছে, সব ডকইয়ার্ড বানানো রয়েছে। আর এটা একটা রকের এরকম স্ট্রাকচার করা এখান দিয়ে। ওইটা আছে বিশাখাপত্তনম। পুরো সিটি বিশাখাপত্তনমের দেখা যাচ্ছে এখন।
ফোনের জুম ফিচার টেস্ট করছিলাম আমরা এখানে। উপরে লাইট হাউস দিয়ে দেখছিলাম কত দূর অবধি জুম করে দেখা যাচ্ছে। ভালো মতনই দেখা যাচ্ছে ওখানে। একটা স্পিড বোট মতন না, একটা নৌকায় যাচ্ছে একটা। নৌকা করে ওরা মাছ ধরতেই যায় ওখানে। বোটের পাশে ফিশারিজ রয়েছে, তো মাছ ধরে ওরা ওখানে নিয়ে যায়। বোট করে ওরা যায় ওখানে ফিশ, এবারে ওখান থেকে পেছনে আমাদের পোর্ট আছে। লাইট হাউসের উপরে দাঁড়িয়ে আছি, পুরো একদম শপ আর বাড়ি দেখতে পাবো কোথায় কি হচ্ছে না হচ্ছে। এবার নামছি আমরা। আমাদেরকে উড়িয়ে নিয়ে যাবে, কিন্তু তারপরে আমাদেরকে ওড়ানো না। অনেকটাই জোরে হাওয়া এখানে দেয় লাইট হাউসে। পুরো ফোন ফোন মনে হচ্ছে উড়ে যাবে। হ্যাঁ, আমার টুপি উড়ে যাওয়ার ভয়ে আমাকে এরকম ভাবে ফোন ধরে রাখতে হচ্ছে। অনেকটাই হাওয়া দেয় আর অনেকটাই উঁচু আছে। লাইট হাউস তো জানেন কি সব থেকেই বেশি উঁচু থাকে, আর এরকম সিঁড়ি দিয়ে নামতে হয়, এরকম উঁচু উঁচু সিঁড়ি দিয়ে নামতে হয়। এটা দেখুন কত উঁচু আছে সিঁড়িগুলো। তো পরিষ্কার রাখার জন্যই জুতো খুলে এখানে আবার ওই বাইরে বেরিয়ে যাচ্ছি আমরা। এখন আমরা যাব ভিমলি বিচ। ওখানে কি আছে, ভালো বিচ আছে, আর ওখানে মারমেডের একটা বড় স্ট্যাচুও বানিয়ে রেখেছে। এটা এরকম কি বানানো আছে, আবার আমরা চটিটা পরে নিই। এখানে মনে হয় ফ্ল্যাগ করানো হয় 15 আগস্ট ইয়া কিছু দেখতে হবে। ডগিসরা বসে আছে। এরাও লাইট হাউস গার্ড দিচ্ছে, গার্ডিয়ানস অফ লাইট হাউস। আবার যাচ্ছি আমরা গাড়িতে, গাড়ি এখানে লাগিয়ে এবার চলে এসছি আবার আমরা নিজের ব্ল্যাক। কি সব হচ্ছে, কি হচ্ছে, কি হচ্ছে, কোথায় কোথায় কি হচ্ছে। নেভাল ডকইয়ার্ড। ডে 3 আউটফিট। কিছুই দেখা যাচ্ছে না সঙ্গে, দেখাই যাচ্ছে। ডে 3 আউটফিট, শু। শু কি আমার আছে, এটা নো শু, টু শু। পৌঁছে গেছি আমরা আর.কে বিচ। এটা রামকৃষ্ণ বিচ। এটা হচ্ছে বেস্ট রোড।
in Vizag. Yes, this is the best road in Vizag. In India also. এই রোডটাতে অনেক মুভি শুটিংও হয়েছে, ইভেন অনেক মুভিতে দেখাও গেছে এই রোডটা। এটা হচ্ছে আর.কে বিচের সামনে পুরো মেরিন ড্রাইভটাই, পুরো স্ট্রেচটাই এই রাস্তাটা এরকম বানানো। খুবই সুন্দরভাবে বানানো আছে রাস্তাটা, দুদিকে খুব সুন্দর ডেকোরেট করা রয়েছে। সাবমেরিন রাখা রয়েছে, একটা সাবমেরিন মিউজিয়াম রয়েছে এই রাস্তাটার ওপরেই। আর.কে বিচ সাইড দিয়ে পুরো যাচ্ছে, আর এইদিকে লোকেদের অ্যাপার্টমেন্টস রয়েছে, আর আরও শপিং মলস, দেন ফুড স্টোর্স, ফুড শপস এইসব রয়েছে, ফুড কার্টসও রয়েছে। এখানে লোকেরা অনেকজন বসে রয়েছে, সিট বানানো রয়েছে সুন্দর, ওয়েল মেনটেন্ড। সব জিনিসই ওয়েল মেনটেন্ড আছে এদের এখানে। ভাইজাগে এরকম কোনো জায়গা নেই যেটা ওয়েল মেনটেন নয়। বিচ যাওয়ার জন্য এখানে গাড়ি পার্কিংয়েরও স্পট রয়েছে, সামনে গাড়ি পার্কিং করে বিচে যাওয়া যায়। আর রাস্তার ওপরে ওয়েল মেনটেন্ড করে ফুটপাথ করা রয়েছে। সাইডে লোকরা গাড়ি দাঁড় করিয়ে একটুখানি ভিডিও ফটো তুলছে, এখানে যা দেখছি। সাবমেরিন রয়েছে একটা রাখা, সাবমেরিন মিউজিয়াম রয়েছে। এই সাবমেরিন মিউজিয়ামটা খুব বড় দেখতে, একটা সাবমেরিন স্ট্রাকচার করা, পুরো বিচের ওপরই সিচুয়েটেড এটা। আমাদের হাতে সময় ছিল না দেখে আমরা আর সাবমেরিন মিউজিয়ামটা ঘুরে দেখিনি। কোনো একবার গিয়ে আমরা এটা নিশ্চয়ই দেখবো নেক্সট ট্রিপে। রাতে তো রাস্তাটা আরোই ভালো লাগবে, এই লাইটসগুলো জ্বলবে, অ্যান্ড দেন স্ট্রিট লাইটস, তারপরে পাশের এই বিচ হাওয়ার জন্য এটা রাস্তাটা আরোই ভালো লাগবে রাত্রির বেলা বা ইভিনিং টাইমে। এদিকে আর.কে বিচ রয়েছে, বিশাল বড় বিচ এটা, অনেক দূর থেকেই স্টার্ট হয়েছে, পুরো রোডটাই আর.কে বিচ কভার করেই বানানো। টুপি ঠিক কর, টুপি। ঠিকই আছে এরকম, ওকে, উড়ে যাবে না তো তুমি। দিস ইজ দ্য বিচ।
যাচ্ছি হায়দ্রাবাদের উদ্দেশ্যে। হায়দ্রাবাদে যাব, এখন টাইম হচ্ছে 12:11, তো 12 ঘন্টা লাগবে যেতে এই অন্ধ্রপ্রদেশ থেকে, ভাইজাগ থেকে হায়দ্রাবাদ। দেখছি আমাদের এনার্জির উপর ডিপেন্ড করছে। অ্যারাইভাল টাইম দেখাচ্ছে হচ্ছে হায়দ্রাবাদে রাত্রির 12টার সময়। তো আমাদের